ভাই রে, এই দেশে আকাইমা লোকের যে অভাব নাই সেটা বোঝা যায় বিভিন্ন সেলিব্রিটি আর নিউজ চ্যানেলের কমেন্ট বক্সে ঢুকলে। সেদিন দেখলাম হাসু আপাকে নিয়ে করা একটা নিউজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমেন্ট করে রাখছে। এটা কোনো কথা? আপনারাই বলেন। কোন একটা লোক এক্সপোজ কিংবা ভাইরাল হবে আর তাকে নিয়ে এই আকাইমা লোকেরা হাজারখানেক পেজ খুলবে না? তা তো কখনোই হতে পারে না। আজকে আপনি একটু ভালোভাবে ভাইরাল হয়ে যান, দেখবেন আপনার নামেও শত শত ফেক আইডি আর ফেক পেজ ওপেন হয়ে যাবে। আসলে আমাদের দেশে যে কাজের চেয়ে আকামের পোলাপান বেশি সেটা প্রমাণ হয় এইসব কাজের মাধ্যমেই। আমার বন্ধু কেরামতো এখন একজন ভাইরাল হওয়ার অপেক্ষায় আছে। এই কয়েকদিনের মধ্যে যেই ভাইরাল হবে তার নামে সে একটা পেজ খুলে ফলোয়ার বাড়িয়ে নিবে, কারণ এমনিতে পাগলামি করেও ওর ফলোয়ার বাড়ছে না। ছাত্ররা কয়েকদিন আগে নতুন দলের ঘোষণা দিল। দলের নাম হলো জাতীয় নাগরিক পার্টি ওরফে এনসিপি। তাদের দলের নাম ঘোষণা দিতে না দিতেই ওদিকে আকাইমা বেকার পাবলিক তাদের কাম সেরে ফেলছে। মানে এনসিপির নামে দলের লিডাররা পেজ খোলার আগেই আকাইমা পাবলিকরা এনসিপি নামে পেজ খুলে ফেলছে। তারপর নাহিদ সার্জিসরা তাদের দলের পেজ ওপেন করে জানিয়ে দিল যে এটাই তাদের দলের অফিসিয়াল ফেসবুক পেজ, এটা ছাড়া আর কোনো পেজ নাই। তবে সেই কমেন্ট বক্সে ঢুকে দেখি এনসিপি পেজের অভাব নাই। প্রথম 10-20টা কমেন্টই হচ্ছে ফেক এনসিপি পেজের। এমনকি আসল এনসিপি পেজের পোস্টে কোনো মানুষ কমেন্ট করলে সেখানে গিয়ে ফেক এনসিপির পেজ গিয়ে রিপ্লাই দিচ্ছে। কি একটা অবস্থা একবার ভেবে দেখেছেন? যখন জুলাইয়ের আন্দোলন হচ্ছিল তখনও এরকম একটা অবস্থা হয়েছিল। মানুষ আন্দোলনের আপডেট জানার জন্য কেন্দ্রীয় সমন্বয়কদের ফলো করত, কিন্তু আমাদের দেশের বেকার সমাজ এই কেন্দ্রীয় সমন্বয়কদের নামে এই পরিমাণ ফেক পেজ খুলছিল যে মানুষ আসল সমন্বয়কদের আইডি বা পেজ খুঁজে পাচ্ছিল না। হুদাই সেসব পেজে উল্টাপাল্টা পোস্ট করে অনেকে গুজব ছড়িয়েও বেরিয়েছে। দেশ সেরা চাপাবাজ ও ধাপ্পাবাজ নেতারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের নামেও পেজ ক্রিয়েট করে ফেলছে এই আকাইমারা। সেদিন দেখতেছি কাদের কাকার এক পোস্টে কমেন্ট করে রাখছে, আমি তো ভালো না, ভালো লইয়াই থাইকো। আমাদের দেশে আরো কিছু আল্ট্রা মডার্ন পাবলিক আছে যারা কোনো ভালো পোস্ট বুঝে না, মন্দ পোস্ট বুঝে না, সব জায়গায় গিয়ে কমেন্ট করে রাখে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম ফেসবুকে। সেই নিউজে ছিল একজনের ইন্তেকালের খবর, কিন্তু সেখানে এক ব্যক্তি গিয়ে কমেন্ট করে রাখছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আপনি বলেন এটা কিছু হইল? আবার আরো কিছু পাবলিক আছে যারা ফেসবুকে কোনো কিছু দেখবে না, শুধু কমেন্ট করে যাবে, সুন্দর হয়েছে ভাই, অসাধারণ হয়েছে ভাই। একজন ফেসবুকে দুঃখের কথা শেয়ার করছে, সেখানে গিয়ে কিছু পাবলিক কমেন্ট করে দিছে, অসাধারণ হয়েছে ভাই। এখন তো ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, প্রতিভা থাকুক আর না থাকুক, একটা পেজ খুলে যেখানে সেখানে উল্কাপাল্কা কমেন্ট করার প্রতিভা তাদের ঠিকই আছে। কোনো পোস্ট করলেই উড়ে এসে তারা কমেন্ট করে বসবে। আমার এই ছোট্ট পেজটা ফলো করে যাবেন, ফলো দিলে ফলো ব্যাক পাবেন। 100% বিশ্বাসের সাথে ফলো ব্যাক করি, একবার ফলো দিয়েই দেখুন। ভাই, এসব করে কি আসলে কোনো লাভ হয়? এসব চুল পাকনামি না করে যদি কাজে মনোযোগ দিত তাহলেও এরা ভালো কিছু করতে পারত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এখন তো দেখি ফেসবুক মনিটাইজ হেল্প সেন্টার খুলেও মানুষ আজকাল ইনকাম করা শুরু করছে। এদেশে বর্তমানে যেদিকেই তাকাই সেদিকেই দেখি কোর্স বিক্রেতা।